প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত বাঁকুড়া জেলার হামিরপুর গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস সেন্টারে এখানে বর্তমানে উপভোক্তার সংখ্যা 40 জন। সোমবার রাতে টানা বর্ষণের পর কেন্দ্রের সামনে হাঁটু জল জমে যায়, ফলে প্রতিদিনই সেই জল পেরিয়ে পৌঁছতে হচ্ছে উপভোক্তাদের। এতে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনই আতঙ্ক ছড়াচ্ছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। 2017 সালে পথ চলা শুরু হয়েছিল এই কেন্দ্রের। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় জমা জল সমস্যার কথা বারবার জানানো হলেও গত 8 বছরে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। জল নিকাশে ব্যবস্থা না থাকায় প্রতি বছর এই দুর্ভোগ নেমে আসে। শুধু তাই নয়, কেন্দ্রের সামনে রয়েছে ঝোপঝাড় আর পানীয় জলের কলেরও অভাব, তাই শিশুদের পাঠাতে অনীহা প্রকাশ করছেন অভিভাবকেরা। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির এক সদস্য জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আমার সমাধান ক্যাম্পেও তোলা হয়েছে বিষয়টি সমস্যা হিসেবে। এখন দেখার, দীর্ঘ 8 বছরে এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে এই আইসিডিএস সেন্টারের উপভোক্তাদের। আমরা তো পুরোপুরি আতঙ্ক নিয়ে আছি এবং বাচ্চাদেরকে আতঙ্ক নিয়ে পাচ্ছি। এই জল যন্ত্রণা কতদিন ধরে রয়েছে? যতদিন হয়েছে আইসিডিএস সেন্টার ততদিনই আছে, 10-12 বছর বলছেন তো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে একটু যেন সাফ করা হয় বা উঁচু করা হয়, যেন বাচ্চাদের আসতে বা মাদের আসতে সুবিধা হয়। এটা ধরিয়ে হয়েছে এই সমস্যা কতদিন ধরে রয়েছে? আজ এটা যতদিন হয়েছে ততদিনই হচ্ছে। সরকার কি এটা কর্ণপাত করছে না? কই তাহলে তো এই সমস্যা হতো না যদি কর্ণপাত। আপনারা এখন কি চাইছেন? চাইছি বলতে এটা মাটি দিয়ে ভরাট করে দিক এবং একটা পাকা যাতে নিকাশি ব্যবস্থা হয়, তার জন্য দাবি জানাই। হ্যাঁ, এবং এই আইসিডিএস এর কোনো নলকূপ নেই, যাতে একটা টিউবওয়েলের ব্যবস্থা হয়। ওদের আসার খুব অসুবিধা, মারা পাঠাতে চায় না, তবু খাবার নিতে আসতে হয়, পড়তে আসতে চায় না, ডেকে ডেকে আনতে হয়। ওরা পাঠাতে চায় না, বলবে ওই এতটা জলে ওরা পেরিয়ে কি করে বাচ্চারা যাবে। এখন চাইছি যে এইখানটি জলটি যেন একবারে নিকাশ হয়ে বেরিয়ে যায়, আর ওই মাটি দিয়ে উঁচু করে যেন, পুরোটা না করলে যেন রাস্তার মতো আমাদেরকে করে দেওয়া হয়। তাছাড়া খুব অসুবিধা, বাচ্চাদের আসা, মায়েদের আসা, আমাদের নিজেদের যাওয়া আসার খুব কষ্ট। তারপরে কোনো পানীয় জল নেই, এখানে কোনো কলের ব্যবস্থা নাই, অনেক দূরের থেকে। আগে জানানো হয়েছিল তো। এখন যে আমাদের সমাধানে যে ক্যাম্পগুলো হচ্ছে, ওই ক্যাম্পে আমাদের যে কাজের তালিকা আমরা ওখানে দিয়েছি, তো সেই তালিকা অনুযায়ী ওখানে আমাদের যারা বিডিও সাহেব বা আমাদের প্রধান মহাশয় বা উপপ্রধান মহাশয়রা যেনারা ছিলেন, ওনাদের সহমতে আমাদের এগুলো কাজের সিদ্ধান্ত ঠিক করা হয়েছে বা আগামী দিনে খুব শীঘ্রই তাড়াতাড়ি কাজগুলো করার প্রস্তুতি ওনারা নিয়েছেন।